डॉक्टर ये तो आजागार ये तो पूरा आजागार चिटिंग ये गरीब रक्त चुষে খায় এই কি বুঝবো এই খেটে খাওয়া দিন মজুর কাকা আগে ইনকাম করে কেমন ছিল তার পরিবার নিয়ে চলতো আর বর্তমানে কেমন কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বাবা খুব একটা ভালো নাই বা খুব একটা ভালো নাই কারণ কি কামাই কে দিন তো কামাই নাই বর্তমানে ইনকাম হয় কেমন ইনকাম যখন না হয় হয় যখন না হয় না এই সমস্যাটা এই জায়গায় যে গাড়ি ধরে খুব আতঙ্ক করবে গাড়ি চালানো হয় ভাই ভাই গাড়ি চালানো বুঝুন না ইনকাম খুব হয় না আগে কেমন ছিল আগে ভালো ছিল এই শেখ হাসিনার সময় ভালো ছিল মামা 200 টাকা মিলে দিলেন না মামা 200 মিলে দিলেন না এই 200 টাকা দিলে আমার ভাত বিল হয় জানেন এই 200 টাকা মিলে দিলে আমার ভাত বিল হয় তাহলে বলা হয়ে জল দিছে আপনি কি আর কথা বলবেন যে রাতে নিয়ে যাচ্ছি মামা লাইভ করছি লাইভ মানে আগে সরকারের আমলে ভালো ছিলেন ভালো খুব ভালো ছিল এই হাসিনার সময় সব ভালো ছিল হাসিনার সময় ভালো ভালো ছিল ওই নিয়ম ছিল 8টার আগে উঠতে পারবে না 8টার মধ্যে মল হয় 8টার পর রাত 8টার পরের ভিতরে ভালো ছিল নিয়মটা তখন পাওয়ার গাড়ি চলেছিলাম 120 টাকার মধ্যে ছিলাম দিয়ে মনে করেন 800 900 1000 টাকা জমা থাকছিল খাইয়া দিয়ে আর এখন তা হয় না তো এখন এই অটোক দলকে 500 টাকা জমা ভাত বিল 200 পয়েন্ট করে 200 টাকা থাকে না 4-5 টাকা ছ কোটি না বসে হয় না বাড়ি চলে না বুঝুন না এখন ইনকাম হয় কেমন এখন ইনকাম করলাম না ইনকাম কোনো সোর্স নেই এখন ধরি মাছ না শুই পানি বুঝুন না এই অবস্থার মধ্যে পড়ে গেছে এখন কি হলে ভালো হয় বলে মনে করেন এখন কি হয় বলে আমার মনে হয় হাসিনা সরকার আবার আসলে দিলে ভালো হইব হাসিনা আসলে ভালো হয় আর হাসিনা সরকার মারা খাক 10 দিন জনগণের জন্য উপকার করছে জনগণ সাধারণ লোকের কোনো কষ্ট হয়নি 80 টাকা 70 টাকা চাউল কিন্তু মানুষের কষ্ট হয়নি বুঝলেন না মানুষ কিনে খাইতে পারছে ইনকাম ছিল কিনে খাইতে আর এখন কিনে খাইতে পারছে না তো আর ভালো একটা কাটার বুক চাউল কিনবো 80 টাকা 100 টাকা কিনে করার ক্ষমতা নেই কিন্তু এই সরকার তো বলতেছে জনগণ নাকি তারে আরো 5 বছর ক্ষমতায় দেখতে চায় কারে এই সরকারে বর্তমান যে সরকার এই ডক্টর ये तो आजागार ये तो पूरा आजागार চিটিং ये গরিব রক্ত চুষে খায় এই কি বুঝবো এই সাধারণ লোক ভালো বুঝবো না বুঝুন না ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনছিলেন একজন খেটে খাওয়া দিন মজুর রিকশা চালক কাকার কথা তিনি বর্তমান সরকার নিয়ে তার অভিব্যক্তি প্রকাশ করলেন সেই সাথে তিনি আগে কেমন ছিলেন বর্তমানে তিনি ইনকাম করে কেমন আছেন সেই বিষয়টি তিনি বললেন এবং কি করা উচিত সরকারের সেই বিষয়টাও তিনি বললেন আমি একটু এই কাকার সাথে কথা বলবো বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা বর্তমানে